গুড মর্নিং। তো সকালে ভিউটা দেখালাম, কেমন লেগেছে আপনাদের জানাবেন। আর মেন পার্টেতে রয়েছি আজকে আমরা। মেন পার্ট মানে এরকম ফ্ল্যাট মেডো, আর তার মাঝখানে মাঝখানে গাছগুলি দাঁড়িয়ে আছে। আর মেন পার্টের দিকে আজকে আমরা যাব। একটু আউটস্কার্টে টাইগার পয়েন্টের কাছে ছিলাম গত রাতে। এখানটায় আমাদের জায়গা, কালকে ক্যাম্পিং স্পট ছিল এটা আমাদের। সব গাড়িগুলো একদম গোল করে লাগানো হয়েছিল, যাতে মাঝখানে এখানটায় বেশ জমটি আড্ডা দেওয়া যায়। কাল দেখিয়েছি এখানে কাঠটা কুড়িয়েছি আমরা। তো এখন আমরা ফটাফট ব্রেকফাস্ট করবো, কারণ আজকে অনেকগুলো পয়েন্ট আমাদের ঘোরবার আছে। একটা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মোটামুটি গুছিয়ে ফেলেছি, টার্ফ খুলে দিয়েছি। গৌতমদারও অলমোস্ট ডান, গোছানো হয়ে গেছে। তো মেন কিন্তু এবার আমাদের ক্যাম্পিংয়ের থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে আমাদের ঘোরাটা। তো ঘুরতে হবে, জায়গাগুলোকে দেখে ফেলতে হবে ঝটপট করে। গাড়ির কাঁচটা কিন্তু ওই ভেতরে শোয়ার দরুন ডেন্স ফগ হয়ে যায় একটা, যতক্ষণ না রোদ্দুরটা ওঠে ততক্ষণ এটা ক্লিয়ার হয় না। একটু দরজা খুলে রাখতে হয় এর জন্য। ম্যাডাম ফ্রেশ। এখন আপনাদের সাথে আলাপ করাবো যার এই প্রপার্টিতে কালকে আমরা এসে ক্যাম্পিং করলাম, দ্য মেন প্যাট ক্যাম্পিং গ্রাউন্ড। তো আমার সাথে রয়েছে এখানকার প্রপার্টার ওনার अंश बैठिए। कल आपके साथ तो इधर बारबेक्यू हुआ और रात को एकदम सही ढंग से कैंपिंग हुआ है। तो आपका क्या कहना है इस कैंपिंग के बारे में? आपको कैसा लगा ये कार कैंपिंग? कार कैंपिंग बहुत ही अच्छा लगा था। मतलब ये मेरा फर्स्ट टाइम है ऐसे करके मैं देखा हूँ जी। और मैम से भी बात किया था उस टाइम पे मैं। हाँ। तो मैम बताई पूरा ऐसे सेटअप है, क्या है कि बहुत ही अच्छा लगा सर ये। Okay। कार कैंपिंग करना अलग एक्सपीरियंस है। मैं तो पहले मैं सोचा था, जैसे एक ब्लॉग में मैं देखा था किसी जी डिफेंडर वाले में था जी जी, और उसमें देखा था वो कार कैंपिंग करते, मतलब क्या अमेजिंग लाइफ है। अमेजिंग लाइफ है। तो ये आज मैं मेरे सामने मेरा द मैन पार्ट कैंपिंग हाँ, पे हाँ। आप लोग रुके हैं, मेरे को यस अच्छा लगा। यस। और दो इनका जो प्रॉपर्टी है, ये प्रॉपर्टी है द मेन पार्ट कैंपिंग बोल के, और ये टाइगर पॉइंट का एकदम नज़दीक है। तो आप जब मेन पार्ट घुस रहे हो ना, तो ऑलमोस्ट 10 किलोमीटर्स में आपका ये पॉइंट आ जाता है। और इधर आप इनके नंबर मैं नीचे डिस्क्रिप्शन में दे देंगे, तो उनके साथ आप कांटेक्ट कर लीजिए। और कैंपिंग के बारे में इधर कोई दिक्कत नहीं है, पानी हो या फिर रात का डिनर हो, ही विल अरेंज एवरीथिंग। तो अंश भैया कल बहुत हेल्प किया है। वी आर रियली थैंकफुल फॉर दिस ऑसम प्लेस। और आगे आप आके एक बार खुद बताइए कैसा लगा ये जगह आपको। अंश जी, आपका नंबर एक बार बोल दीजिए मेरे व्यूअर्स के लिए। मेरा नंबर है 6268062104। ग्रेट जी। ठीक। और फिर मेरे पेज का नाम है द मैन पार्ट कैंपिंग। आप गूगल पे सर्च करेंगे तो मेरा द मेन पार्ट कैंपिंग हाँ, The গুগল Man- में भी हो आप? गूगल में है। গ্রেট গ্রেট। जी दादा। তো গুগলে গিয়েও কিন্তু আপনি বুক করতে পারেন, ওর নাম্বারও গুগলে রয়েছে। দ্য মেন পার্ট ক্যাম্পিং বলে গুগলে সার্চ করলে কিন্তু অংশের ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো দেখতে থাকুন। আগামী যে জায়গায় যাব আজকে আমরা, সেই জায়গারও কিন্তু ক্যাম্পিং লোকেশনটা অংশই আমাদের হেল্প করছে সেট করবার জন্য। তো আমাদের কিন্তু এখানে এসে কোনো ওরিড হতে হচ্ছে না যে কোন জায়গায় আমরা থাকবো, কোথায় কিভাবে রাত্রিটা জল পাবো কি পাবো না, এই সব কিছু ওই অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল, আগেন থ্যাঙ্কফুল। ম্যাগি অ্যান্ড পোচ। ওহ, সানি সাইড আপ। গাড়ি প্যাকড, রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস আজকের ডেস্টিনেশন। ফার্স্ট ডেস্টিনেশন যোগীমারা ক্যাম্প। তো আমাদের ক্যাম্পিং স্পটকে বাই বাই করে, প্রথম দিনে ক্যাম্পিং স্পটকে আমরা বাই বাই করে কুইনকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস যোগীমারা। हेलो दीदी, बहुत अच्छा जगह है आपका। আমি একটু পেট্রোলটা নিয়ে নি সামনে। তো আমাদের গাড়ির লাইন আপ গুলো হচ্ছে, কেউ পেট্রোল ভরবে, কেউ আসছে। अभी तक तो घुमा नहीं, आज जाएंगे। कल शाम के टाइम में पहुंचा, आज कलकत्ता से। आज जाएंगे, फिर जोगीमारा जा रहा है अभी, फिर इधर धपधपी जाएंगे, ये सब दलदली, हाँ हाँ वो जाएंगे। फिर फिश पॉइंट में रुकेंगे रात को, फिश पॉइंट में।
মেন পার্ট মানেই কিন্তু এই সুন্দর ল্যান্ডস্কেপটা, এই দারুণ ভিস্তা, আর একটা উঁচু প্ল্যাটোর ওপর রয়েছি আমরা। রাস্তাগুলো বেঁকে বেঁকে নেমে গেছে, আমরা এই ওপর থেকে নেমে এলাম। দুর্দান্ত। আর আমাদের গাড়িগুলো এখানে লাইন আপ করা হয়েছে। অসাধারণ জায়গা। তো আমরা এগিয়ে চলেছি যোগীমারা কেভসের দিকে। আমার আগে দুটো গাড়ি আছে, পেছনে আরও গাড়ি আছে, আর পুরোটাই কিন্তু জঙ্গল একদম। এই দিকটায় বসতি কম, তো পুরোটাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের জমি, ঘেরা রয়েছে দেখুন। আর তার মাঝখান দিয়ে কালো একদম সরপিল এই রাস্তা। বেশ মাঝে মাঝে কিন্তু আমরা ওপরে উঠে আসছি, আবার মানে সমতলটা নিচে চলে যাচ্ছে, আবার নেমে যাচ্ছি আমরা এই উঁচু জায়গাগুলো থেকে। তো মনে হচ্ছে পাহাড়, কিন্তু এটা পাহাড় নয়। এইটা ভূগোলের ভাষায় এরম জায়গাকে কিন্তু মালভূমি বলে। তো এই উঁচু নিচু করতে করতে আমরা পৌঁছবো যোগীমারা কেভস, যেটা কিনা এখান থেকে অনলি 63 কিলোমিটার। হ্যাঁ, পথে আমরা ফেরার সময় দেখবো টিনটিনি পাথর, জলজলি। তো এরকম অনেকগুলো পয়েন্ট আছে এখানে দ্রষ্টব্য, যেগুলো না দেখলেই নয়, আপনাদেরও দেখাবো, আমরাও দেখবো। তো সবাই খুব উৎসাহ নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। সরপিল রাস্তা দিয়ে আলো আঁধারির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর বেন্ডগুলো কিন্তু বেশ শার্প বেন্ড, আর এত সুন্দর লাগছে, গাছের জন্য যে একটা ছায়া পড়ছে, মানে অসাধারণ। ইয়ে হ্যায় মেন পার্ট। এই হচ্ছে মেন পার্ট। কোথাও উঁচু পাহাড়, কোথাও প্ল্যাটো, সামনে রয়েছে ভিস্তা, আর আমরা রয়েছে একটা উঁচু জায়গায়। পুরোটাই কিন্তু এরকম মালভূমি টাইপের। আর এই সৌন্দর্যের জন্য, এখানকার ঠান্ডা, এখানকার প্রকৃতির জন্য কিন্তু এই জায়গাকে বলা হচ্ছে ছত্তিশগড়ের সিমলা। তো পারলে কখনো আসুন, দারুণ জায়গা, দারুণ ফিল পাবেন। হাফ টিম, পুরো নয়, হাফ টিম এখানে এসে গেছে। আর এই পেছনের ব্যাকড্রপটা এত সুন্দর, তো সবাই চাইছে একটা ছবি হয়ে যাক। কিরম ছবি? ভিউ পয়েন্ট এটা। সত্যি এখানে না এলে বোঝাই যায় না যে মালভূমি বা এই ছোটনাগপুর বা এই ছত্তিশগড়ে এত সুন্দর পাহাড় রয়েছে, এত সুন্দর হিল রয়েছে, কার্ভস রয়েছে। আমরা জেনারেলি হিল কার্ভস জেনারেলি হিমালয়তে দেখি অভ্যস্ত, কিন্তু এদিকেও যে এত সুন্দর রয়েছে না এলে বোঝাই যেত না। দেখুন কি সুন্দর হেয়ারপিন বেন্ডগুলো। যারা হেয়ারপিন বেন্ড ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটাও স্বর্গরাজ্য। আহা, লাভলি লাভলি। হেয়ারপিন বেন্ড আমার ভীষণ পছন্দের, জানি না আপনাদের কতটা ভালো লাগে। নামার একরকম মজা, ওঠার একরকম মজা। আর একটা হেয়ারপিন, ছোট হেয়ারপিন। ওই চাকা যখন ওদিকের চাকাটা বেশ হালকা হয়ে যায়, ছেড়ে দেয়, তখন কিন্তু আসল মজা জমে।
সব রকমের গাড়ি ইন্ডিয়াতে যা প্রডিউস হয় সবই কিন্তু আসবে। আমার এই গাড়ি আছে, আমার ছোট গাড়ি অল্টো চলবে না এরকম নয়, কিন্তু সব পাহাড়ে সব গাড়ি চলে। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচাররা কিন্তু সেইভাবেই গাড়িগুলোকে তৈরি করে। বাকি যেটা দরকার সেটা হচ্ছে আপনার মনের সাহস আর ইচ্ছে। তো এই দুটোকে সম্বল করে বেরিয়ে পড়ুন একবার রাস্তায়, তারপর দেখুন জগৎটা, ইন্ডিয়াটা আপনার জন্য ছোট পড়ে যাবে। তো আমরা চলেছি যোগীমারা কেভসের দিকে। যোগীমারা এখান থেকে আর 5 কিলোমিটার মাত্র। সামনে একটা বাঁদিকে কাট আছে, ওখান দিয়ে ঢুকে পড়তে হবে। ঢুকে বেশ খানিকটা 3-4 কিলোমিটার ভেতরে, গ্রামের ভেতরে কোনো কেভস আছে। অ্যান্ড জানি না এটা কত পুরনো বা কী, চলুন আমিও দেখিনি আগে, আপনাদেরও শেয়ার করবো, দেখাবো। আর এখানে কিন্তু প্রচুর হচ্ছে গরু ক্রসিং আছে। এই দেখুন গরু ক্রসিং, সাবধান গরু আছে, সাবধান গরু আছে, হর্ন দিতে বারণ করছে। এই দেখুন গরু বলতে বলতে চলে এলো সামনে। এই রাস্তা ও রাস্তা দুটোতেই গরু কিন্তু পাইচারি করছে। তো কেটেলস আমাদের ইন্ডিয়াতে হাইওয়েতে একটা বড় সমস্যা, খুব সাবধানে গাড়ি চালানো উচিত আর কি। তো এই সামনের বাঁ দিকে আমাদের ঢোকার রাস্তাটা, দেখি ঘন্টার আবার কি অবস্থা। সামনের মোড়টা একটা জাংশন এলো, এই জায়গার নাম রামগড়, রামগড়, GARD, রামগড়। তো এইখান থেকে ঢোকার আগে থেকে ঢোকা এই রাস্তা, এখানে উপরে হিন্দিতে প্রচুর কিছু লেখা আছে। এখন ঢুকবো এটায়। আর এখান থেকে আরো 2.8 কিলোমিটার, 2.8 কিলোমিটার। এটা গ্রামীণ সেবা, ইয়েস সেবা কেন্দ্র। তো এখানে রেশন টেশন বা ওরকম ধরনের বা আধার কার্ডের সার্ভিস প্রোভাইড হয়। তো আমরা এখন রয়েছি কিন্তু ছত্তিশগড়, সিজি ছত্তিশগড়ে রয়েছি। ছত্তিশগড়ের কালচার, এখানকার মানুষজন একটু অন্যরকম লাগছে আমাদের কাছে। মানে যারা উড়িষ্যা ঝাড়খণ্ডে ঘুরে বেড়ান তারা অনেকটা সিমিলারিটি পাবেন। এনাদের কথাবার্তা একটু অন্যরকম, তবে দে আর অলসো হেল্পফুল। একজন মহিলার সাথে কথা হচ্ছিল, তিনি জিজ্ঞেস করছিলেন কোথা থেকে এসছেন, কেন এসছেন, কি দেখবেন, এইসব আর কি। তো মানুষের কোয়ারি, যখন এতগুলো গাড়ি একসাথে আসে, 14-15টা গাড়ি একসাথে দেখলে একটু কোয়ারি হয়। এখানে আবার দেখুন একটা গ্রামের হাটও বসে, সেই জন্য চালা করা আছে। কবে মঙ্গল শনিবারই হয়তো বসে, আমি জানি না কবে বসে, তবে এই জায়গাটা একটু বাজার মতো। আর একটা গ্রামেই ঢুকছি অ্যাকচুয়ালি। এখান থেকেও চিকেন নেওয়ার প্ল্যান আছে আমার। কালকে রাতের চিকেনটা যা ছিল, অসাম ছিল। পিয়ালি রেঁধেও ছিল, খুব সুন্দর করে কাবাব করেছিল। আজকে কিন্তু আবার আমি দ্বিতীয়বারের জন্য কাবাব না হলেও স্টেকের বন্দোবস্ত করব বলেই চিকেন নেব প্ল্যান করে ফেলেছি। চিকেন কিন্তু একটা ইজি ফুড আর একটা হোলসাম ফুড, সবই আপনার ওর মধ্যে হয়ে যায়, পেটও ভরে যায়, মনও ভরে যায়, আর প্রোটিন সব মিলিয়ে। আর ইজি টু কুক অলসো, মানে এটাও একটা বড় ফ্যাক্টর ক্যাম্পিংয়ের সময়। তো ইজি টু কুক হলে কিন্তু ব্যাপারটা জমে যায় জাস্ট। তো রামগড়ের এর ভেতরে একটা ছোট টিকিট কাটতে হলো, 50 রুপিস। এই টিকিটটা কেটে আমরা ঢুকে পড়লাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চতুর্দিকে বেশ বড় বড় গাছ। হোপফুলি ভেতরটা পরিষ্কারও হবেই, মানে যখন টিকিট দিয়ে ঢোকার ব্যবস্থা, তখন পরিষ্কার তো আছেই। আর আমার বাকি টিম এসে গেছে অলরেডি এখানে। এখান থেকে সম্ভবত পায়ে হেঁটে ওঠার ব্যবস্থা আছে বা উঠতে হবে। এই তো এখানেই গাড়ি লাগিয়ে দিতে হবে আর কি মনে হচ্ছে। ইয়েস। তো গাড়িটা লাগাই, পার্কিং করি, তারপর দেখাচ্ছি আপনাদের। তো গাড়িটাকে পার্কিং করে এবার আমাদের সিঁড়ি চড়া শুরু হলো। বেশ খানিকটা উপরে হচ্ছে এই গুহা। অ্যাকচুয়ালি এখানকার একটা হিস্ট্রি আছে। যে সময় রামচন্দ্র বনবাসে ছিলেন, সেই সময় রামচন্দ্র এই সব দিকেতেই ছিলেন।
এবং এই গুহাটাও বলে যে সেরকমই কোনো হিস্ট্রি ক্যারি করছে। প্রোটেক্টেড মনুমেন্ট, দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য অ্যানশেন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন অ্যাক্ট 1958। তো এটা পড়ে নেবেন আপনারা পজ করে। এদিকেও একটা রয়েছে প্রোটেক্টেড মনুমেন্ট, প্রোটেক্টেড অ্যান্ড প্রোহিবিটেড অ্যান্ড রেগুলেটেড এরিয়া। সীতাবাংলা যোগীমারা কেভ। কোঅর্ডিনেট দেয়া আছে তহসিল উদয়পুর ডিস্ট্রিক্ট, सरगुजा, রামগড় হিল ইন উদয়পুর। ওকে, চলুন দেখা যাক কতটা উঠতে হয়। তো আমরা এসে গেলাম একদম কেভের সামনে। আদিম গুহা। ওকে, কোথায় কোথায় আমরা আসি আর কি কি জিনিস আমরা এক্সপ্লোর করতে থাকি। আমি জানি না এখানে যে আঁকাটা রয়েছে এটা অথেন্টিক সেই পুরনো নাকি কেউ পরে এঁকেছে। উফ, ওইখানে গুহাটা দেখতে হবে। থাকার ব্যবস্থাও আছে, চাইলে আজ রাতে ক্যাম্পিংটা করতে পারবে। তুমি ভাবো ওইটাকে কাটা নর্দমার প্যাসেজও রয়েছে, নর্দমার প্যাসেজও রয়েছে। নর্দমা করেছে, তারপরে ঠিক যেটার উপরে আমরা ছিলাম ওটারই নিচে আর একটা গুহা। আরে বাপ রে বাপ, এটা তো আরো ডেঞ্জার। এটা আরো ডেঞ্জার। जंगल में मंगल करने गए थे हम लोग और आगे गुहा में। আজকে রাতের ক্যাম্পিংটা এখানে হোক। তুমি কোথায় ছিলে? আমি সামনে ছিলাম। এই গুহা দেখে আমরা আবার সেই একই গুহা পথ দিয়ে ব্যাক করছি। এবর খেবর কবেকার গুহা, প্রাগৈতিহাসিক বললে ভুল হবে না। যাই হোক, গুহা দেখা হলো। বুঝতে পারছেন ওই দিকে টানেলের রেনটা, এটা একটা টানেল পুরো। ভালোই লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন। এই হচ্ছে ঠিনঠিনি পাথর, সবাই পাথর ঠুকে ঠুকে গোল করে দিয়েছি। আচ্ছা, এইটা তাহলে স্টিল মনে হচ্ছে। নিচে পড়ো,
নিচে দেখবে কাঁসার আওয়াজ, আর একটু ভেতরে মারো ওইখানে কাঁসার আওয়াজ আছে। অনেক সুন্দর। অদ্ভুত। এখানে একজন ভদ্রলোক থাকে, হ্যাঁ, উনি একজন কি সাউন্ড বলে দেন। উনি বলে দেয় কোথাকার কি সাউন্ড। হ্যাঁ, একজন ভদ্রলোক থাকতেন, মনে হচ্ছে একজন করলে হবে না, একজন একটা টাইম করতে হবে, একজনই করবেন। হ্যাঁ, না হলে কিন্তু আওয়াজ আসছে না। আমি সেটাই দেখছি। একটা। ওখানে একটা সাউন্ড আছে, এই দিকটা আলাদা, এই দিকটা আলাদা আছে, এই দিকটা পেতল, এই দিকটা পেতলের আওয়াজ, নিচে কাঁসা। একজন একটু বড় কথা নেই প্রসিদ্ধা, ওকে নিচে না আমি করে একটু ওই গাড়িটা কোথায় না, ওটা আমাদের গাড়ি ছিল না। আমি প্রসিদ্ধার পেছনে মারতে গিয়ে ওটাকে ধরে ওভারটেক করলাম, কালো রঙের এলিভেট, তারপর দেখি হোন্ডা এলিভেট ডাব্লিউবি নাম্বার, হ্যাঁ না যেখানে যেখানে আগে ইয়ে হয়ে আছে না, মারলাম। এই এগুলোতে কিন্তু হচ্ছে না এটা। না, ওটাতে আচ্ছা ওর ভেতরে কি তাহলে কিছু ভালো আছে। ভালো ফলো আছে আর কিছুটা হয়তো হ্যাঁ এক্স্যাক্টলি, নাহলে তো এটা আলাদা। প্রকৃতির অদ্ভুত সৃষ্টি ভাই, সুন্দর ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, মেটালিক সাউন্ড একটা। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা হচ্ছে যারা এখানে থাকে তাদের এই ঠিন ঠিন ঠন ঠন শুনতে শুনতে তাদের কান মাথা ঝালাপালা হয়ে গেছে। এই একটা পাথর আমাকে কেউ দাও তো দেখি, একটা পাথর দাও তো, এইটা বড় দিয়েছো, বাহ। এদিকে এসো দেখি একবার, এসো একবার দেখি আওয়াজ হচ্ছে কিনা, মাথায় ঠুকে দেখি। দেখি দাদা ভিলু আছে কি নেই। এমন একটা জোরে মারতে হবে, এই যে এইটাতে করুন, এইটাতে ভালো লাগে। জোরে একটা মারো যাতে অর্ধেক নিয়ে যেতে না পারি। না না ঠিক আছে। টিনটিনি পাথর দেখে আমরা এখন রওনা দিয়েছি উল্টা পানি দেখবো বলে। তো উল্টা পানি একটা আশ্চর্য জিনিস আর কি, পাহাড়ের ওপর থেকেই জল নামে এটা আমরা জানি, কিন্তু এখানে নিচ থেকে পাহাড়ের ওপরে জল উঠছে সেটাই দেখবার। তবে একটাই ডাউট, সেটা হচ্ছে যে যেহেতু শীতকাল জল কম থাকতে পারে বা জল নাও থাকতে পারে, এটা একটা ডাউট। তো এক্সপেক্ট করছি হয়তো কিছুটা হলেও জল পাওয়া যাবে দেখতে। চলুন ওখানে গিয়ে দেখাবো আপনাদের। আর তারপর রয়েছে আজকের দলদলি যাব আমরা, এবং দলদলি থেকে যেটাকে আবার লোকে এখানকার লোকজন বলে জলজলি, হ্যাঁ, তো জলজলি থেকে আমরা তারপরেতে পৌঁছবো। আজকের ক্যাম্পিং লোকেশন আমাদের ফিশিং পয়েন্ট বা ফিশ পয়েন্ট, তো ওখানে একদম নদীর ধারে আমাদের ক্যাম্পিংয়ের আজকের লোকেশন। তো দেখা যাক লোকেশনটা কীরকম হয়, লোকেশনে পৌঁছই সমস্ত ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। উল্টা পানি দেখতে, এখানে যে জলের স্রোতটা যাচ্ছে সেটা উল্টো দিকে চলছে, মিস পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের পাহাড় থেকে উপরে নামছে উঠছে। না। আমরা এখান দিয়ে নামি। এখানে কি হান্ডি মাটন পাওয়া যাচ্ছে নাকি নাকি ফার্স্ট গিয়ার এসে যাও। বাহ, তোমার তো ও তো বড় দেখি। তো অনেকদিন আগে একবার এসেছিলাম এই উল্টা পানি দেখতে, আজকে আবার যাচ্ছি উল্টা পানি দেখতে। চলে এসেছি আর কি আপনাদের দেখাতে। তখন তো সব ভিডিও টিডিও বানাতাম না, কিন্তু এই যে জলের স্রোতটা উঠছে ওপর দিকে, অদ্ভুত না বলো? এখানে কিন্তু পৃথিবীর মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে বল। তিন পাঁচ ডুবে যাবে, এইটা ডুবে যাবে। এই যে এই জলটা কিন্তু এই পাহাড়ের ঢালটা কিন্তু উপরে ওইদিকে উঠছে।
चीज ये बिक रहा है, हाँ, इसको छोटा छोटा नाश काट के मतलब हाँ। इधर से उसको सरसों तेल में, सरसों सरसों तेल में किसी ला भी ऐसे वीडियो बनाया था, ऐसे खीले लगा ऐसे तेल निकलेगा। ये देखो तेल निकल रहा है। हाँ। अरे शाबाश। हाँ, पदुम काट लकड़ी है दर्द के पदुम लिए। काट है जो और घुटना आपका कमर- घुटना कमर का जो भी दर्द है वो हाँ, खत्म। ये वाला है तो गैस के दवाई है। तेजबल फल खा के देख ले, एक बीच आपको भी फर्क क्या चीज है ये? तेजबल फल है उससे क्या होता है? जो गैस के लिए, ओ गैस है, सर्दी, एलर्जी, कफ है, उसके लिए। अब एक बीच खा के देख लो ना, आपका मुंह फ्रेश लगेगा। अच्छा। हाँ, जंगली जड़ी बूटी है, इससे बात नहीं है। जितना भी गैस, कफ, खांसी है उसके लिए हाँ, एक नंबर दवाई है तेजबल पर। इसको अभी खाइए ना तो मुंह फ्रेश लगे। ब्रश घोंसने से रफ फेंकाया जाए, गंदा पानी जमा हो जाए, एक से मुंह में छाला हो जाता है। जो इसको खाएगा ना, जितना पेट का गंदगी पानी है पेट में, लीवर में, अतड़ी में, उसको साफ कर देगा। पेट साफ तो रोग साफ। क्या कुछ भी कहा, कुछ भी देखे मत बोलो, कुछ सेंट वगैरह नहीं है। অদ্ভুত জিনিসপত্র সব দেখছি এসে এখানে, জড়িবুটি থেকে শুরু করে জল যাচ্ছে উল্টো দিকে, মানে অল ইন অল একটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। এবার শেষ অবধি দেখে আসি জলটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, আদৌ কি ঢাল আছে ওদিকে? এদিকে জল অনেক স্ট্যাগ হয়ে গেছে, না জলের ধারা যাচ্ছে স্টিল। তো আমরা উল্টা পানির সোর্সটার দিকে যাচ্ছি, যেখান থেকে জলটা আসছে। সত্যি এই জায়গাটা অনেক নিচু কিন্তু। এই জায়গাটাও জলের একটা সোর্স, ওদিকটাও একটা সোর্স। হ্যাঁ, এটাও মাটি থেকে জলটা আসছে, মানে তোমার এই দেখো সিপ করছে জলটা। কোথাও একটা তো লেয়ার আছে এখানে, তাই না? লিটল টিবেট, মিনি টিবেটও বলে আমাদের মেন পার্টকে। এই জায়গাটা কিন্তু তিব্বতীদেরই আস্তানা। আর এটা হচ্ছে, আমরা চলে এসেছি টিবেটিয়ান ক্যাম্প 3 মেন পার্ট। রেস্টুরেন্ট আছে এখানেই, এর ভেতরে সম্ভবত। তো এদিকটা আমার আগে আসা হয়নি। আর ক্যাম্পিং করবার জায়গা এখানে প্রচুরই, মানে কোথাও গাড়ি লাগিয়ে করাই যেতে পারে। দেখা যাক ফুড কিরম কোয়ালিটির হয় এখানে। আমরা জলজলি এসে গেছি, আর জলজলিতে এসে খুব ক্রাউড, খুব ভিড়, লোকে দলে দলে গিয়ে লাফাচ্ছে। আমরা একটু যাচ্ছি লাফানোর জন্য, কোথায় কে দেখি ধপধপ করে লাফায়। উফ। এক আজব দেশে এসেছি আমরা, যে দেশে জল চলে উল্টো দিকে, মাটিটা হয় ধপধপ, তারপরে আরো কি কি সব ফিশ পয়েন্ট, টাইগার পয়েন্ট, মানে সব পয়েন্টে পয়েন্টে আছে, মানে অদ্ভুত অদ্ভুত সব কিছু জিনিসপত্র। পাথরে ঠক্কা দিলে কাঁসার আওয়াজ বেরোচ্ছে, মানে অদ্ভুত, বলে না, এই এক আজব দেশ। हाँ देखो कूद रहा है सब इधर। चलो आप भी ट्राई करो बच्चे लोग। ये भी है, देखो ये भी है, ये भी है। ये थोड़ा हार्ड है, ये थोड़ा सॉफ्ट है। बाउंसी माटी, एक तो बाउंसी माटी। चलो कूदो कूदो, अरे कूदो, जोर से कूदो, अंदर घुसना है तुमको। না এদিক থেকে ব্ল্যাক আসছে।
আজব রঙ্গ। তো মেন পার্টের মেন জায়গাগুলো আমাদের কিন্তু দেখা হয়ে গেল। এবার আমরা যাব ফিশ পয়েন্টে আজকে আমাদের ক্যাম্পিং সাইট। তো চলুন, অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। এখান থেকে 14 কিলোমিটার 32 মিনিটসের রাইড আছে। লেটস গো। তো আমাদের ক্যাম্পিং লোকেশন ফাইনালি সেট হলো, আর এখানে আজকে গাড়ি লাগালাম। একটা বিশাল বড় মাঠ, বিশাল বড়। তো দেখেই বুঝতে পারছেন যে গাড়িগুলো কত দূর অবধি রাখা রয়েছে। কাছে পিঠে এপাশে আমাদের নেহারদা রয়েছে, অনুপম রয়েছে এপাশে, ওসমানদা। মাঝখানটায় আগুনটাকে জ্বালানো হলো। সুকৃতি এপাশে। পরপর গাড়িগুলো এরমভাবে লাগানো হয়েছে। আমাদের এটা সেপারেট আগুন, এখানে মেন আগুনটা ওখানে জ্বলছে, আর এটা আমাদের পার্সোনাল বারবিকিউ। কাউকে একটা মৌয়া খাইয়ে দাও। আরে মৌয়া না খেয়ে সো আজকে এখান থেকে চিকেন কেনা হয়েছে, তো সেই চিকেনই কৌশিক এখন কাটছে। ধুলাম এটাকে, কেটে ধুয়ে এখন ম্যারিনেশন হবে। হি হ্যাজ আ লট অফ এনার্জি ম্যান। তো সন্ধ্যেবেলার আড্ডা চলছে হই করে আর কি, সবাই মিলে খুব আড্ডা দিচ্ছে। তো এইভাবেই আমাদের দুদিনের ক্যাম্পিং শেষ হলো, আর আগামীকাল আমরা ফিরে যাব বাড়ি, যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে। তো কাল স্যাটারডে, সোমবার থেকে সবারই আবার অফিস, আবার কর্মজীবনে ফিরে যেতে হবে। আজকের যেই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ক্যাম্পিংয়ের জন্য ভীষণ ভালো। আর তার থেকেও যেটা আনন্দের সেটা হচ্ছে যে আজকে আমরা মেন পার্টটাকে দারুণভাবে এক্সপ্লোর করেছি। মেন পার্টের সমস্ত জায়গা আমরা ঘুরে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আমি বারবার এই কথাটাই বলি, যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওকে নতুন ভিডিও আনবার ক্ষেত্রে উৎসাহিত করে আর কি। তো ক্যাম্পিং তো চলবেই, ভিডিওটা আবশ্যক নয়, বাট ক্যাম্পিংটা জীবনের জন্য ভীষণ আবশ্যক আমি মনে করি। তো আগামী দিনেও নতুন জায়গায় আমরা ক্যাম্পিং করব, এবং এইভাবেই আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কার অ্যান্ড ক্যাম্প। টিল দেন, গুড নাইট। র্যান্ডম ক্লিপ। মেন পার্টে যেটা মেন বৈশিষ্ট্য, যেটাকে বলে সিমলা। তো গতকাল রাতে এত ম্যাসিভ ঠান্ডা ছিল, দেখুন গ্রাউন্ড ফ্রস্টিংটা দেখুন, জাস্ট পুরো মাটি কিন্তু ভিজে বরফ হয়ে গেছে দেখুন। আর যা একটা জিনিস দেখেন, গাড়িগুলো দেখুন ফুল বরফ দেখে।
গাড়ির ছাদগুলো দেখলেই বুঝতে পারবেন ফুল বরফ জমে আছে। Shit. গ্লাস থেকে শুরু করে সব বরফ হয়েছে, সব বরফ। সিমলা সিমলা প্রুভেন প্রুভেন। ক্লোজ দেখাচ্ছি। না ওটা টেন্টের প্যাকেট ছাড়া রাখা যাবে না, না কোথায় কি ঢুকিয়ে দেবে আমি। ব্যাটারি খুব ফাস্ট ড্রেন হয়ে যাচ্ছে, ফোন ঠিকঠাক রেসপন্স করছে না, ব্যাটারি ফাস্ট ড্রেন হচ্ছে। ফাইনাল আরেকবার আগুন জ্বালানোর, হ্যাঁ ওটা নিয়ে আসছি আমি। আরেকবার আগুন না জ্বালালেই নয়। বেশ চূড়ান্ত ঠান্ডা, আমিও গেছি তো। পুরো বরফ এই এখানটা দেখলেই তো লো ব্যাটারি জমে গেছে পুরো একদম।